नमस्ते नमस्ते देखो की अवस्था হাওয়াতে এরকম বাবারে বাবা স্ন্যাক্স সব ঠিক আছে না আচ্ছা আমার চায়ের সাথে কিন্তু অন্যটা কি দিয়ে খাবো এখন কই আমারটা কই হ্যাঁ ওই আমারটা কই তোরা তো সব খাই শেষ করে দিছিস রে মানে আমার কই খাবার বাবা রাজু কই ওই ডিনারের সময় এখন না না আমি একটা কথা বলবো পকোড়া রাখতে দি হ্যাঁ এটা অনেক আছে এই যে খা নিতে আমি কিছু অর্ডার কাকা খাইছে ওরে তোমার এই তাহলে চা না খাই এটা খাবে চা না ভাই কিন্তু একটা জিনিসের মধ্যে খুব গন্ডগোল আছে শীতের পোশাকটা ঠান্ডায় লাগছে গরম বাবা আমরা তো জমে যাচ্ছি আমরা তো এখানে রয়েছি কত বৃষ্টি হচ্ছে ঠান্ডা এদিকে অন্যটা এই কি এই কাজ চার দিন চুবাই করতে এখানটা ওয়েদার মানে চিকেন ঢুকাই দিলে রুম একটা কাজ করে কি আমাদের রুমে যা রুমে চিপসের প্যাকেটের মধ্যে বিস্কিট আছে এটাকে রুমে চাবি বন্ধ কর ওই যে মা চাটা থেকে একটু চিবাই খা মা তুমি একটু চা নিয়ে নাও বিস্কিট আছে ওই চিপসের প্যাকেটটা এই দেখো এটা না এটা গ্রুপ আচ্ছা আপনি লাগবে কি দেখো আপনার তো লাগবে এখন আবার কিছু লাগবে না বেশি ভালো তোকে ভালো দিল আমাকে কেন খারাপ দিল আমি খাবো না হ্যাঁ তোরা বেশি ভালো ভালো খাচ্ছিস আমি খাবো না আমাকে খারাপ খাবার দিল আমি দেরি করেছি ভালো এটা মোমোই তো নাকি আমি এরকম আমি কালকে সকালে বলি ভাঙে রাখেন ঠিক আছে ওখানে রাখা আছে কে খাবে বর্ষা খাবে এনে বর্ষা খাবে তুমি খাও এনো আন্টি আচ্ছা তাহলে তো বাইকে খানা তুমি চা খাইতে পারবা আমি আরেকটা চা খাও কিন্তু তোমার দাঁত কই চা হবে না একটা টিস্যু পেপার পাস করে যাবি রে দেখো আমরা এখন বেলকুনিতে এসেছি এমনি দিনের বেলা কুয়াশাতে দেখা যাচ্ছিল না আর এখন রাত্রের বেলা তো আরো দেখা যাবে না ও মাই গড ভালো খাওয়া না এখানে এই যে এগুলো কিন্তু জানিস কুয়াশা ও মাই গড দেখ 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 এই যে কুয়াশা দেখা যাচ্ছে না কিছু সব কুয়াশা দেখো কুয়াশা উঠছে দেখ বর্ষা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কুয়াশা উড়ে যাচ্ছে এই দেখ এই দেখ ও মাই গড কি সুন্দর সত্যি দেখো 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 হায় 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 যাক একদিনের ট্রিপে এসেছি কিন্তু খুব আনন্দ হলো জায়গাটার জন্য সত্যি জায়গাটা যে মানে হোটেল যেরকমই হোক আমাদের ভুল হয়ে গেছে সোয়েটার আনি নেই আমরা ঠান্ডায় হু হু করছি বৃষ্টি পড়ছে ওয়েদারটা যে এত মেঘ উড়ে উড়ে আসছে মানে এটাই ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে যদি ওয়েদার ভালো থাকতো হয়তো ওই জায়গাটা দেখাও ক্যামেরাটা দেখাও ওই জায়গাটা আঙ্গুল দিয়ে যেখানে আমি পয়েন্ট করছি ওখানে বসে আমরা চা খেতাম হ্যাঁ বিকেলবেলা ওইটাই হলো ওইখানে বসে চা খাওয়ার জায়গা আর এখানে পার্কের মতো যেটা আছে ওইখানেও চা খাওয়ার জায়গা এটা ভিউ পয়েন্ট কিন্তু একটা ভিউ পয়েন্ট ওইখানে যে বসার জায়গাটা আছে না ওখান থেকে ওইটা ওখানে দেয় সবাই ওখানেই বসে কাঞ্চন কন্যাটা কখন আসতে হবে বলতো সকালবেলা উঠবা পুরো শীতে
শীতেও বৃষ্টি হয় এখানে? শীতেও বৃষ্টি হয় এখানে। বৃষ্টি কখন আসবো মানে ঠিক বৃষ্টি আমাদের দুর্ভাগ্য, আমাদের মানে বৃষ্টি পেয়ে গেছি এরকম। আমার বাড়ি এখানে করে আমি এরকমই টিন দিব আর এই যে এরকম বানিয়ে দিব, কি ভালো লাগে জিনিসটা। বর্ষার ইচ্ছা দেখো, এরকম ঘর বানাবো সত্যি। কবে হবে জানি না, কিন্তু হবে। আমারও ছোট্ট ঘর ভালো লাগে, বিরাট বড় অট্টালিকা ভালো লাগে না। চলো সবাই নিচে বসে চা খাচ্ছে আর আমরা এখানে উপরে ভিডিও দেখতে এসেছিলাম, তো ভালো লাগলো। হ্যাঁ, আমার মাথা ব্যথা করছে ঠান্ডা হাওয়া খেয়ে, এত ঠান্ডা হাওয়া খেয়েছি যে মাথাটা ব্যথা করছে। বর্ষা আবার যাচ্ছে ঠান্ডা হাওয়া খাওয়ার মজা নিতে। বললেই হয়ে যাবে, আমার নতুন করে বলার দরকার নেই, কারণ দুজনে একই ভিডিও আগে পরে ছাড়বো, আগে পরে কিন্তু একটু অন্যরকম হবেই, যতই হোক একটু অন্যরকম হবে। এই দেখো, এটা হলো আমার মানে এই হোটেলের হলো মানে রেস্টুরেন্ট, মানে সব থেকে বিউটিফুল জিনিস হলো এইটা রেস্টুরেন্টটা। দেখো রেল কামরা বানিয়েছে, কি সুন্দর। সামথার গ্রিন রিসোর্ট, খুব সুন্দর একটা রিসোর্ট। দেখো আমরা রাত্রেবেলা এত ঝড় মানে এটা ঝড় না, জাস্ট হাওয়া। এটা ঝড় না, কিন্তু ঝড় হলে তো মানে আরও বেশি হবে। জাস্ট একটু হাওয়া, মেঘের ধাক্কা, এগুলো, তাছাড়া কিচ্ছু না। এত দেখো, তোমরা বুঝতে পারছো হাওয়াগুলো কিভাবে উড়ে যাচ্ছে। ওহ মাই গড, মানে আমাদের চুল দেখে বুঝতে পারছো, মানে আমরা এখানে মঞ্জুলিকা শুটিং মানে করলাম, এখানে কোনো ফ্যান লাগবে না, মঞ্জুলিকা শুটিং করলাম। এত মানে হাওয়া, মানে ফ্যান ফ্রি জায়গা, মানে ফ্যান লাগবে না এখানে অ্যাকচুয়ালি। খুব সুন্দর অ্যাকচুয়ালি, খুব ভালো লাগলো। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, যাতে তারাও আসতে পারে। আমি এর নিচে নাম্বার দিয়ে দেবো। থেকে এখন দেখো এইটুকু আসতে আমাদের জীবন বদলে যাচ্ছে, এত ভয়াবহ হাওয়া উঠছে যে আমরা বুঝতে পারছি না। কিভাবে কেন আটকাচ্ছিলি ওদের? বেচারাগুলো একটু যেতে পারছে না, ওদের জোর জবরদস্তি ওদেরকে দিয়ে রিলস বানানো হচ্ছে। একটু আমাদের জন্য করলি, এরকম করিস তোরা? ছি, মাদের জন্য না হয় একটুখানি রিলস বানাই দিচ্ছিস, এরকম মানুষ না। হ্যাঁ, এত স্বার্থপর তোরা। তোদের ছোট থেকে বড় করার পরে তোদের জন্যই তো আসলাম, নাহলে আসতামই না, বলো বৌদি? একদম। হ্যাঁ, আর আজকে তোরা এরকম করছিস। দুটা বাচ্চা পালাই গেছে, এরকম সব রকম ছেলে টিফিন মানে খেয়ে যাচ্ছে। এখন আবার 10টা বেজে গেছে, এরপরে আর খেতে দেবে না, বাধ্য হয়ে এখন যেতেই হচ্ছে। এরা খোলে না কেন রে? চলো এই ভুতিয়া হাওয়ার মধ্যে, কি ঠান্ডা হাওয়া, কিন্তু ভালোও লাগে। যদি পরিষ্কার করা খুব কষ্ট হলো। হাত ধুয়ে না ও টেবিল রেডি। কিচেন রুমটা কত সুন্দর, ছোট্টর মধ্যে। আমি না খাওয়া চলে যাই। কেন বসো না? এই যে রাত্রে ডিনার আমরা বসে পড়েছি, এখানে আমাদের ফ্রাইড রাইস দেওয়া হয়েছে, আর একটু জিনিস বাকি আছে, ওটা আসুক তারপর একবারে ছবি তুলে একবারে অনেক কিছু আরো বাকি আছে। আমাকে একটু ও মাই গড, মিষ্টি এই পাহাড়ের চূড়ায় যে এত কিছু, এত সুন্দর সার্ভিস দেওয়া হচ্ছে, মানে এটা সত্যি মানে প্রশংসনীয়। হ্যাঁ, তুললাম। এই যে সেমাই ডিনারে আমি দিয়েছি কষা মাংস, বৌদি নিয়েছে চিলি চিকেন, আর বাঁধাকপি দিয়েছে,
আর ফ্রাইড রাইস, আর এখানে প্লেন ভাত, যে রুটি খাবে রুটি, মানে সবকিছু আগে থেকে বলে দিতে হবে তোমাদের ফোন করে যে কে কি খাবে না খাবে, তাহলে কিন্তু সবকিছু অ্যাভেলেবল, তাই না? এই যে আমাদের মিস দেবশ্রী চৌধুরী, উনি চন্দননগর থেকে এসছে, তাই না? বাবা, কলকাতার চন্দননগর থেকে দেবশ্রী চলে এসছে, দেখো একবার। এবার ওনাকে অবশ্যই, হ্যাঁ এবার আমি এখানকার সুপারভাইজার। আচ্ছা, এবার নাম্বারটা এবং জায়গার নামটা একটু তুমি বলে দাও তোমার মুখে। এটা শান্তার গ্রিনারি, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে একটা রিমোট প্লেস। আপনারা অবশ্যই গুগলে যদি সার্চ করেন সান্থার গ্রিনারি বলে, তো আপনারা পেয়ে যাবেন আমাদের সমস্ত ডিটেলস। আমাদের সাইটে ভিজিট করুন এবং বিভিন্ন ব্লগের মাধ্যমে আপনারা আরো বেশি জানতে পারবেন। আপনি যদি ইউটিউবে যদি সার্চ করেন সান্থার গ্রিনারি বলে, সেখানেও আপনি পেয়ে যাবেন। আচ্ছা, নাম্বারটা, ফোন নাম্বারটা পাওয়া যাবে এখানে? ফোন নাম্বার আমাদের সাইটেই আছে। আচ্ছা, দুটো নাম্বার দেওয়া আছে, আমাদের যে ওনার আছে তার, সান্থার গ্রিনারির পার্সোনাল নাম্বার দেওয়া আছে। এখানে যে যে মানে ওনারটা কি এখানকারই নাকি না কলকাতার? না, আমরা আমাদের ওনারের বাড়ি চুচুড়ায়। উনি মানে এই প্রপার্টির মালিক, উনি মালিক। প্রথমে বাড়ি করেছিলেন, তারপরে এই বিজনেস। উনি এখানকার মালিক, মানে এটা ইয়ে করেনি, লিজে নেওয়া না? না, এটা ওনার। ও, খুব ভালো, খুব ভালো, কিন্তু ভালো হলো না? এই জন্য রান্নাগুলো কিন্তু একদম বাঙালিয়ানা রান্না, মানে কলকাতা থেকে ওদিক থেকে যে যদি বাঙালিয়ানা রান্না, আইটেমটাও খুব ভালো, চাইনিজটাও ভালো, মানে যা খেলাম দুপুরে শুক্তো টুক্তো, মানে এই পাহাড়ের চূড়ায় গিয়ে শুক্তো খাবো সেটা আমরা ভাবতে পারি। পাহাড়ের চূড়ায় গিয়ে যেখানে শুক্তো পাওয়াটা একটা অস্বাভাবিক ব্যাপার। যাই হোক, ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবশ্রী। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বাস ছাড়ো। আমার বেডরুমের জানলা দিয়ে যেটুকু দেখা যায় খুব সুন্দর লাগলো, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে একটা, যে সব পয়েন্টে, ঘরের সব পয়েন্টে চার্জার লাগানো যাচ্ছে না, মোবাইলে চার্জ নেই। এতগুলো ফোন কিন্তু মোবাইলে চার্জ নেই, এটা একটা সব থেকে আমার অসুবিধা হচ্ছে। গিজারে এখনো, গিজার এখন 8টা বাজতে চললো, গিজার এখনো অন হয়নি। রাজু বাথরুমে ঢুকে বসে আছে, কি যে হবে ভগবান জানে। একটা এতগুলো পয়েন্ট দেওয়া আছে, ওইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, কিন্তু চার্জ দেওয়ার জায়গা নেই, একটা চার্জই হচ্ছে না কোথাও। আমি মোবাইল চার্জার নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছি। তো সবাই রেডি হোক, তারপরে চা খেতে নামে আর বেরিয়ে পড়বো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন উঠে গেছি আর বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে, দেখো কুয়াশায় আচ্ছন্ন। আজকে সন্ধ্যাবেলা বাড়ি যাব, আর কালকে সকালটা আমার হবে ঝকঝকা, একেবারে চকচকা। আর এইখানে হবে কি, এখন এখানে কুয়াশায় আচ্ছন্ন, দেখো মাত্র কয়েক কিলোমিটার মধ্যে এতটা পরিবর্তন ভাবা যায় না, কিন্তু ভালো লাগে। যখনই একদম একটু মন চায় চলো দূরে কোথাও ঠান্ডায় একটু ঘুরে আসি, দৌড়ে আসা যায়, এটাই সব থেকে মানে সৌভাগ্যের ব্যাপার যে ফট করে আসা যায়। কেউ ওঠেনি, আমি এখন উঠলাম, সবাই একে একে উঠছে। ফ্রেন্ডস, আমি একটু বেরিয়ে পড়লাম আজকের জন্য, সকালবেলা একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। সবাই শুয়ে আছে আর আমি বেরিয়ে পড়লাম। এত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা, মানে আমরা কালকে থেকে এসে এই জায়গাটাকে দেখতে পারিনি একদম। কি ফাইন লাগছে এখন।
হ্যালো গাইস, তোমরা কি করছো? হ্যালো গাইস, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এরকম শুকায় গেছে রে এটা। আরে জুতাটা খুলে উঠতে হতো তো। এই বর্ষা ধর ধর, একটু দোলন খাই একটু। না না এতক্ষণ আমি একদম ছোট বাচ্চা তোমার মতো। কি মজা, আমরা সকালবেলা কি মজা করছি। আমি তো কোন সকালে আছি, চলো ওই দিকে যাবো। চল যাই, এই জায়গাটা আগে দেখে আসি 1 সেকেন্ড। হ্যাঁ তিস্তাটা দেখা যাচ্ছিল। ও কি সুন্দর, কখনো পরিষ্কার হচ্ছে কখনো মানে অন্ধকার। এই তো রাস্তাটা কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে না, বল? কালকে তো দেখাই যাচ্ছে না এই রাস্তাঘাট কিচ্ছু। চল যাই বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমার টুপি আমার সাথেই আছে, ওটাকে আমি ছেড়ে যাচ্ছি না, এটাকে ছাড়তে পারবো না। তো আমার প্রিয় টুপিকে নিয়ে আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে চলো, টাটা দেবশ্রী।